অভয়ের মা নির্মল ঘোষের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ করেছিলেন শুনুন আপনারা। নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি আমাদের সঙ্গে প্রতারণা করে আমার মেয়েটাকে পুড়িয়ে দিল এবং ডেড বডি যখন চুল্লিতে ঢুকিয়ে দেওয়া হলো, একটা শব্দহারা বাবা মা তার সামনে গিয়ে নির্মল ঘোষ সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে বলছে, ওয়েল ডান বয়, ওয়েল ডান বয়। যে অভিযোগ উঠছে তড়িঘড়ি দেহ সৎকার করা হয়, পরের দিকে ছিল দেহ সৎকার, অর্থাৎ যে নাম্বারিং ছিল সেটা পরের দিকে, কিন্তু তড়িঘড়ি দেহ সৎকার করা হয় এমনটাই অভিযোগ। আচ্ছা, সেদিনে বার্নিং ঘাটের ম্যানেজার কি বলছেন একবার শোনাই আপনাদের। ওই তিলোত্তমার বিদগ্ধ যখন দাহ করা হয় সেটা কি দুটো বডির মানে ছেড়ে দিয়ে মানে রেখে দাহ করা হয়েছিল? হ্যাঁ, এটা কেন? তো ভিড় ভাট্টা ছিল, তো সেই জন্য ভিআইপি ছিল। ভিআইপি তো একটা আলাদাই ফেসিলিটি পায়। এমএলএ স্যার ছিলেন, কাউন্সিলর ছিলেন। হ্যাঁ, দাহ করার যে ফিস, সেই ফিস কি না দেওয়া হয়েছিল? না না, ওটা তো ফ্রি করা হয়েছিল। কে করেছিল ফ্রি? কাউন্সিলর কাউন্সিলরের নাম কি? সোমনাথ দে। উনি তো চেয়ারম্যান। এখন চেয়ারম্যান হয়েছিলেন, তখন কাউন্সিলর ছিলেন। দাহ করার যে কাগজ, হুম। সেখানে নাকি তিলোত্তমার বাবা মার সই ছিল না? না, সে তো সই ছিল না। তো হ্যাঁ, সই ছিল না, সঞ্জীব মুখার্জি সই করেছিল। ওনারা কাগজ নিয়ে এসেছিল, সোমনাথ দে সঞ্জীব মুখার্জিরাই কাগজ এনেছিল। তো মা বাবারা কাগজ এখানে আমার কাছে এখানে পৌঁছায়নি, ওনারা বডির কাছেই ছিলেন। তাই এনারাই কাগজপত্র পেপার ওয়ার্ক করছিলেন, তেনারাই সই সাবত করেছিলেন, আর মা বাবা বডির কাছে ছিলেন।